আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আমি আবার লাইভে আসলাম কিছু মনের কষ্ট মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এই কষ্টগুলা আমরা কিছু করতে পারবো না, শুধু খালি দেখা দিতে পারবো আর মনের কষ্ট মনে থাকবো, মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করা এ আর কি, আর কিছু না। আমরা যার যার জায়গা থেকে সবাই যদি প্রতিবাদ করি হয়তো পাবলিকের কাছে জিনিসটা পৌঁছাইব, এই আর কি। ওই কন্ডিশন থেকেই তো আমার লয়ে যা ওসি 146 মালটা, মানে 120 কেজি হলেও সমস্যা নাই ভাই, কিছু মনে করেন না, দয়া করে মাফ করে দিয়েন। আপনার এখন বর্তমানে আমি একটু আগে একটা মানে ফেসবুকে দেখলাম, ভিডিও দেখলাম বলতে এটা ভিডিওটা ভারতের একটা মুসলিম বোন তার বাচ্চা নিয়ে হাইটে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে হাইটে যাচ্ছে, আর একটা প্রাইভেট কার এসে, প্রাইভেট কার না, নোয়া গাড়ি মনে হয়, গাড়িটা মহিলারা মুসলিম বোনটারে ডাইরেক্ট উড়াই দিল, গাড়ি দিয়ে পিছন দিয়ে ধাক্কা দিয়ে ডাইরেক্ট উড়াই দিল। এই যে দৃশ্যগুলা, একজন মানুষ, আমি যেই ধর্মেরও হই, একজন মানুষ যদি আপনার যার ভিতরে মনুষ্যত্ব আছে, যার ভিতরে আমরা যে মানুষ, আমি মনে করি একটা মানুষের প্রতি আর একটা মানুষের যদি বিন্দু মাত্র মায়া থাকে, নট অনলি মুসলমান, মানুষের প্রতি মায়া থাকবে, এটাই স্বাভাবিক। আর একজন মানুষ কি করে পারে, ওরা তো আমার কাছে লাগে জানোয়ারের চরও খারাপ। ইন্ডিয়া বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, বহির্বিশ্বে এটা নিয়ে কোনো আলোচনায় নেই, আর হেরা শুধু খালি মানবতার দোহাই দিতেছে। তারার আমরা বাংলাদেশে হিন্দুরার লাঞ্ছিত হচ্ছে, হিন্দুর মন্দির ভাঙতাছি, আবিজাবি, মানে যা নয় তা উল্টাপাল্টা কথা বলে। আর আমরা বাংলাদেশে 100% নিরাপদে আছি। আমরা বাংলাদেশের মতো নিরাপদ আমার মনে হয় না কোনো দেশে। মানে আমরা মুসলমানের বাইরে আমরা তো এই কত 95% 92% মুসলমানের দেশের, বাকি দিয়েছে আপনার 8% 7% যেটি আছে এটা হচ্ছে অন্য ধর্মগুলা। এই অন্য ধর্মগুলার মধ্যে কোনো ধর্ম আমার মনে হয় না বলতে হবে যে তারা আমাদের বাংলাদেশে তারা অনিশ্চয়তার মধ্যে তারা জীবন কাটাতেছে, অথচ আমাদেরকে নিয়ে তারা আঙ্গুল তুলতেছে। আর তারার দেশে প্রতিদিন মন্দির বা মসজিদ ভাঙতেছে, প্রতিদিন মুসলমানদের বাড়ি ভাঙতেছে, মুসলমানদের ঘরে আগুন লাগাইতেছে, বোরকা ভরা দেখলে তাদেরকে মারতেছে, দাড়ি কাটতেছে। এই যে এগুলো তো প্রতিনিয়ত হচ্ছে। তারপরেও আমাদের কিছু লোক, আমাদের মানে আমি কি কমো, আমার লজ্জা লাগে যে আমি বিএনপি করি, আমার লজ্জা লাগতেছে যে বিএনপি করি আমরা। আর বিএনপির আমাদের বড় বড় নেতারা কয় যে আমরা ভারতের লোক বন্ধুত্ব করতে হইব। হ্যাঁ মির্জা ফখরুল সাহেব, আমি আপনার বলতেছি, আপনি বলতেছেন যে ভারতের সাথে আমার বন্ধুত্ব করতে, কেন ভারতের সাথে বন্ধুত্ব কেন করতে হবে ভাই? ভারতের খাইনা পড়ি আমি, ভারতের লোক বন্ধুত্ব করতে হইব? হ্যাঁ, আপনার ডক্টর ইউনূস চোখে চোখ রেখে কথা বলার মতো, কেমনে চোখে চোখ রেখে কথা বলতো এটা শিখাই দিতেছে। আমাদের এই কপালটা আছে না, এই কপালটা আমাদের এই 7 কপালের ভাগ্য যে ডক্টর ইউনূসের মতো লুক পাইছি। আমি মনে করি ডক্টর ইউনূস যতদিন বাচ্চা থাকে হ্যাঁ এতদিনে ক্ষমতা রাখা উচিত, তাহলে আমরা বহির্বিশ্বে মাথা আলগি দিয়ে মাথাটা উঁচু করে বাঁচতে পারবো, এটা আমার বিশ্বাস। আর যেমনি আল্লাহ দিলে বাহিরের, আমরা বাংলাদেশে যেমনি আল্লাহ দিলে আপনার ট্রানজিট, আপনার এই যে বিমানবন্দর যেগুলো ঠিক করতেছে, যেগুলো করতেছে, বহির্বিশ্ব থেকে যেমনি আপনার কইতেছে, অর্থনীতি যেমনি আল্লাহ দিলে আমাদের চাঙ্গা হইতেছে, ইনশাল্লাহ আগামী ভবিষ্যৎগুলো আমাদের জন্য অনেক
মানে অনেক ভালো কিছু আশা করতেছে। বাংলাদেশ অনেক ভালো কিছু পাবে ইনশাল্লাহ, এই জিনিসটা মাথায় রেখেন। সবার আগে বাংলাদেশের সবার আগে আমার মনে হয় না যে আমার আগে কেউ কথা বলছে। আমি বলছি যে ডক্টর ইউনূসকে সবাই সাপোর্ট করেন, একটু ধৈর্য ধরেন, 2টা মাস দেন, 3টা মাস ধৈর্য করেন, দেখেন কি হয়। এই কথাটা আমি বলছি লাইভে এসে আপনাদের কাছে। কিন্তু আজকে দেখেন ইনশাল্লাহ তার প্রমাণ আপনারা হারে হারে পাইতেছেন। আল্লাহ রহমত, ডক্টর ইউনূস যা করতেছে দেশের জন্য, এর জন্য আমরা যদি হেরে একটু সাপোর্ট দেই, আমরা যদি হেরে টেনশন না দেই, এই ধরুন আপনি এককালে আন্দোলন করেন, অমুক এককালে আন্দোলন করে, হেয়ার এককালে আন্দোলন করে, এই যে টেনশনগুলো, বাড়তি প্যারাগুলা, আমরা যদি বাড়তি প্যারাগুলো তাদেরকে না দেই, ডক্টর ইউনূসকে না দেই, বাংলাদেশে ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে ভাইজান, অনেক ভালো কিছু হবে। আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার বিএনপির বড় নেতাকর্মীদেরকে ভাই অনুরোধ করব, ভাই আল্লাহর রাস্তে ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি চিল্লেলেও বুড়বো না, না হইলেও বুড়বো না, হ্যাঁ গন্তব্যস্থ নিয়ে বুট দিব। তাহলে আমার যে একটা বাংলাদেশে যে আমাদের একটা গ্রহণযোগ্যতা, বিএনপির একটা গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতা আমরা কেন নষ্ট করবো? আর ভাই সাধারণ পাবলিক চাইতেছে ডক্টর ইউনূস থাকুক, আমরা হেরে সমর্থন করি না, কইরা যাই কত 1 বছর 2 বছর, নির্বাচন তো দিব, নির্বাচন দিলে এরপর ইনশাল্লাহ আমরা আসবো, আল্লাহর রহমত আসবো। কিন্তু আমরা এর আগে আমরা সুন্দরভাবে হেরে সাপোর্ট করি। আমরা এই জন্য এখন বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি, যুদ্ধ অবস্থায় আছি বর্তমানে, যে অবস্থা আছি বর্তমানে যুদ্ধ অবস্থাতে আছি। এই জন্য ভারত পাকিস্তান লেগে গেছে। এখন আমরা মাঝখানে আমরা কি করবো? আমরা উপর বললাম আমরা ছেড়ে দেবো, আমরাও ছাড়ুম না। এখন আমরা যখন ছাড়ুম না, এখন আমরা কি করবো? আমরা নিজেরা ঝগড়াঝাটি করবো। আমরা সবাই যারা যার যেখান থেকে আছি, আমি আপনাদেরকে অনুরোধ করব, সাধারণ পাবলিককে অনুরোধ করব, আমি আমাদের বর্তমান বিএনপি ভাইদেরকে, নেতাকর্মীদেরকে অনুরোধ করব, ভাই আল্লাহর রাস্তায় এমন কোনো খারাপ কাজ করেন না যে বিএনপির বদনাম হয়। আর দয়া করে আমাদের নেতাকর্মী যারা সিনিয়র পার্সন যারা আছে, আমাদের মির্জা ফখরুল সাহেব আছে, এরপরে আব্বাস সাহেব আছে, তারপরে আপনার এই যারা মির্জা আব্বাস সাহেব যা আছে, মাঝে মধ্যে কথা বলে আমার কাছেও খারাপ লাগে যে ভাই আমরা সিনিয়র পার্সন লোক, আপনারা যদি লাগামিন কথা কন তাহলে তো খারাপ। আপনারাও নিজেরা সংযত কথা বলেন যাতে আমাদের দলের কোনো ক্ষতি না হয়, দলের কোনো ক্ষতি নয়। আপনি কইতে পারেন যে না মায়ের থেকে মাসির দরদ বেশি, আমরা মায়ের থেকে মাসির দরদ বেশি না। আপনারা রাজনীতি করেন টাকার লাগিয়া, ক্ষমতার লাগিয়া, আর আমরা রাজনীতি করি ভালোবাসা। একটা কথা মনে রাখবেন, সাধারণ পাবলিক রাজনীতি করে ভালোবাসা, তারা পেটের ক্ষুধায় রাজনীতি করে না। সাধারণ পাবলিক যারা রাজনীতি করে, আপনারা রাজনীতি করেন কত পার্সেন্ট লোক রাজনীতি করেন? আমার কথা বুঝেন। যারা রাজনীতি করেন তারা লেখা টাকার লেগে রাজনীতি করেন, টাকা কামাইবার লেগে রাজনীতি করেন। কথাটা শুনতে খারাপ লাগলো, এই যে বাস্তব যে আপনারা টাকা কেমনে কামাইবেন, এইটার লেগে রাজনীতি করেন। আর আমরা সাধারণ পাবলিক যারা আছি, তারা আমরা টাকার পাবলিকের লেগে, টাকা লেগে রাজনীতি করি না, আমরা একটু ভালো থাকার লেগে রাজনীতি করি। ভালোভাবে দূরে কথা বলবো, মনের কথা ব্যক্ত করব, নিজের স্বাধীনভাবে চলবো, আমরা এটা লেগে রাজনীতি করি। আর বেশি কিছু না। আমরা রাজনীতি কি, আমরা তো ভোট দেয় আর কি। তবে আমরা আমাদের এই জন্য বর্তমানে স্বাধীনভাবে কথাগুলো বলতেছি, এটাই আমাদের বিশাল কিছু। 18 বছর ধরে, এই 18 বছর 17-18 বছর ধরে আমরা স্বাধীনভাবে কেউ কথা বলতে পারছি না। তো ওই দিন স্বাধীনভাবে কথা বলতে পারছি না, এখন স্বাধীনভাবে কথা বলতেছি। মির্জা ফখরুল সাহেবকে বলবো, মির্জা আব্বাস সাহেবকে বলবো, ভাই আপনারা আপনারা জায়গা থেকে চেষ্টা করছেন কিন্তু কিছু করতে পারেন নাই। এখন যেন আন্দোলনটা হয়েছে, শুধু কি ছাত্ররাই করছে? ছাত্ররা করে নাই। তবে আপনারা দোষ আছে, আপনারা ডাইরেক্ট তখন মানা করছেন যে আমরা এই রাজনীতির লোক জড়িত না, আন্দোলনের লোক জড়িত না। কিন্তু আপনি কজনের খবর লইছেন যে আমরা বাংলাদেশের এই আন্দোলনের লোক জড়িত ছিলেন না? আমি মুশারফ আন্দোলনের লোক জড়িত ছিলাম। আমার বউ তো হুয়াই আমরা ছাইরা দিছে, পুরা হুয়াই দিছে, ছাইরা দিছে। আমরা তো মাঠে গেছি ভাই, আমরা তো বিএনপি করি, আমরা তো মাঠে গেছি। তো মাঠে গেছি, আমরা মাঠে যে আন্দোলন করছি, আমরা এলাকার মধ্যে আইসা আমরা যেখানে যা লাগবে, আমরা শাহবাগে আমরা টাকা খরচ করছি, পানি খাওয়াইছি, বিস্কিট খাওয়াইছি। এটির প্রমাণ আছে, দোকানে এসে ছবি উঠে নিছে। তো আমরা তো ডাইরেক্ট করলাম যে আমরা জড়িত ছিলাম না। এটা আসলে কি আমরা জড়িত ছিলাম না? সবাই জড়িত ছিলাম। কিন্তু হয়তো আপনারা নেতা যারা আছেন, সিনিয়র পার্সন যারা আছেন, তারা নামলে এটা লিয়া কথাবার্তা হইতো, আপনারা নামেন নাই। কিন্তু আপনারা ভাই ব্রাদার যেটি আছে, ছোট বড় যারা আছে, সেই আমরার লাইনের যারা আছে, তারাদেরকেও মাঠের বাইরে ছিল না, তারাও মাঠে ছিল। তারা কেউ হয়তো দেখা গেছে মাঠে নাইবা ইয়াকে সমর্থন করছে, কেউ মুখে সমর্থন করছে, কেউ টাকা পয়সাতে আড়ালে সমর্থন করছে। হ্যাঁ, আমি একটা কথাই বলবো, মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল সাহেব যারা আপনারা সিনিয়র পার্সন আছেন, আমরা দয়া করে
আপনার আপনার আমরা তারেক ভাইয়ের আমরা বিএনপির বদনাম কোনো করেন না, বদনামটা কামায়েন না, এমন লাগামহীন কথা বলেন যেগুলো আমরা বিএনপির বদনাম হয়। দয়া করে হাত জোর করে বলতেছি আপনারা এই জিনিসটি করেন না আল্লাহর রাস্তে। আমরা দয়া করে আমরা এই জিনিসটি আমরা সংযত হয়ে কথা বলেন, যে কথা বললে পাবলিক আরও আকৃষ্ট হয়ে আমাদের কাছে আসবে, বিএনপির কাছে আসবে। আরে ভাই আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করেন না, দেখবেন একজনের দেখে আরেকজন আরো 10 জনের না, তারা প্রতিবাদ করছে, তারা নিজের দোষটা তারা ছাড় দেয় নাই। আমরা ছাড় দেবো না। আমরা বিএনপির একজন ভুল করলে আমরা ভুলটার প্রতিবাদ করব, কথা বলছেন। আর ডক্টর ইউনূস সাহেবকে দয়া করে ডক্টর ইউনূস সাহেবকে এখন সমর্থন করে যান। দেখেন না উনি কতদিন থাকতে চায়, কতদিন থাকতে পারে। উনি ভাই আপনাদের কাছে থাকতে আসে নাই, কিন্তু উনি যা করতেছে দেশের ভালোর জন্য করতেছে, ভালো করতেছে। এটা আপনি স্বীকার করলেও করতেছে, না করলেও করতেছে। মানুষ যে বলে না যে আন্দোলন করতেছে, যারা আন্দোলন যারা চাঁদাবাজি করবো তারা মানে কথাটা কি অবাস্তব? আপনি ক্ষমতা আসলে এখন আপনারা সেলা কর্মী, এখন আপনি কথা ইয়া করে রাখতে পারেন না। আপনারা ক্ষমতা আসলে আর কি করবে? এখনই আপনার কথা শোনে না, পরে কি শুনবে? এটা আমার বুঝান। আপনি আগে আপনার দলটার আপনি সংস্কার করেন। আমরা বিএনপিটার আগে সংস্কার করেন। যারা আছে এই জন্য গুতানি লাগিয়ে রয়েছে, আমরা আমরা দুই পক্ষ গুতানি লাগিয়ে রয়েছে, এটি বন্ধ করেন। এটি বন্ধ করে আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসেন। বিএনপির যারা আছে সবাই এক প্ল্যাটফর্মে আসেন। কে নির্বাচনে দাঁড়াবে, কেউ দাঁড়াবে না, যার এলাকা থেকে যে যোগ্যতা আছে সে দাঁড়াবে। ভাই দুইটা বার থাকতেই পারে, তার মানে আমরা বিএনপির শত্রুরা, আমরা বিএনপির লোক। তো বিএনপির যেহেতু লোক, আমরা তো যে বাইরে কোনো কেউ কইতে পারবো না যে চাঁদাবাজি করছি বা চাঁদাবাজি করি বা কারো লেগে একটা অন্যায়ভাবে কোনো কিছু করি। আমরা কাছ থেকে আমরা সবাই নিট অ্যান্ড ক্লিন থাকবো। যদি আমরা এই জিনিসটা করতে পারি, আমাদের দলের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, সব কিছু লেগে ভালো হবে। আপনার ডক্টর ইউনূসকে সমর্থন করেন, দেখবেন ইনশাল্লাহ সাধারণ জনগণ। আপনি এখন 90% লোক আপনার ডক্টর ইউনূসের কথা তো বাস্তব, যে ডক্টর ইউনূসের 90% লোক আমার ডক্টর ইউনূসের চায়। এখন হানা ভোট দিলে, এখন যদি হানা ভোট দেয় 90% ভোট ডক্টর ইউনূসের, 90% ভোট, যে হানা ইলেকশনের দরকার নাই। কথা বাস্তব, বেড়া ভালো করতেছে, বললে সমস্যা কোথায়? উনি চলে যাবে। উনি চলে যাওয়ার পরে ওনার পরে স্থানটা কার? আমরা যেমন বেগম জিয়া যদি চলে যায়, বেগম জিয়ার পরে স্থানটা কার? তারেক জিয়ার। তো তারেক জিয়ার ঠিক এরকম আমরা ডক্টর ইউনূস চলে গেলে ডক্টর ইউনূসের পরে স্থানটা আমাদের ইনশাল্লাহ। এটা কেউ খণ্ডাইতে পারবে না। তবে খণ্ডাইতে পারবে যদি আমাদের মতো কিছু বিধর্মা আছে, কিছু লোক, আমরা দলের মধ্যে কিছু বিধর্মা আছে, তো বেধর্মা যেগুলো আছে আমাদের দলের মধ্যে কিছু বেধর্মা আছে, যেগুলো ওই ইয়া করতে যায়, সাদাবাজি করতে যায়, ওই আমরা দলের বদনাম কামাইতেছে। মানে এটি আসলে গুলো বিএনপি না, এটি বিএনপির নামদারি ভাই, এটি বিএনপির নামদারি। এটিতে দৈরা ফিরিয়ে দলের থেকে বিদায় করে, দলের থেকে বাইর করে। আর না দিলে আমরা দলের জন্য খারাপ আছে, সামনের দিকে আমাদের দলের জন্য খারাপ আছে। এটা আপনার কথাটা মিলা নিয়েন। আর ডক্টর ইউনূসের ধাক্কাইয়া জীবনও খালাইতে পারবেন না। ডক্টর ইউনূসের গোড়া অনেক শক্ত, বট গাছের মতো শক্ত। বট গাছের গোড়া যেমন যেমনি শক্ত, ডক্টর ইউনূসের গোড়া তত শক্ত, আরো শক্ত, ফিরে শক্ত, এর উপর কিন্তু আরো শক্ত। ডক্টর ইউনূসের ধাক্কা ফেলাইতে পারবেন না, বুঝের মধ্যে ফেলাই দিব। এরা লাইনে রেখে নিতে হইব। এরা আমরা দলে নিয়ে আসেন। এরে কন যে কিনা কয় আমরা দলে যদি ক্ষমতায়ও আসে, যদি আমরা বিএনপি নির্বাচনে যদি আসে, ওনাকে প্রস্তাব দেন যে আমরা দলের মধ্যে উনি থাকবে, উনি রাষ্ট্রপতি হিসেবে থাকবে, বা উনি একটা সম্মানিত পদ থাকবে, যাতে ওনার সম্মান দিয়ে আমরা সারা বিশ্বের মাঝে এখন যেভাবে সারা বিশ্বে আমাদেরকে দাম দেয়, ডক্টর ইউনূসকে দাম দেয়, এই প্রাধান্যতাটা থাকবে সারা বিশ্বের মধ্যে। তো ডক্টর ইউনূস আপনি এই জিনিসটা আনেন না, এইভাবে আমরা আমাদের দলে নিয়ে আসেন না। ডক্টর ইউনূস যদি আপনি এইভাবে নিয়ে আসেন যে আমরা যে ক্ষমতা আসুক, আমি বুঝি না, নট অনলি বিএনপি, নট অনলি জামাত ইসলাম, নট অনলি আপনার জামাতের পরে তার কেউ নাই, এখানে আছে কারা? হেফাজত ইসলামের তার জামাতের জাতীয় পার্টি তো ছাগলের সাইন নাম্বার বাচ্চা, ওই চোদানির বলায় কি জানা কয়, আগের তো জাতীয় পার্টিতে মনে মনে সাত থাকতে 90 সালের আগের কথা বলতেছি, 96 সালের আগে তো জাতীয় পার্টি সমর্থন করতাম। তখন ওই চৌদানির বলা জিএম কাদেরে কয় এই ভারতের থেকে আইসে মাদার চোদের বাচ্চায় কয় এই কি কইছে এটা বলা যাবে না, খান কি বলা খাবি তুই আমার আর গুনগাবি ভারতের না মাদার চোদ, তুই মানে খাবি বাংলাদেশের আর গুনগাবি ভারতের। ভারতের তারা কি খাইছে খান কি বলা, তারে রাষ্ট্রদ্রোহীর মামলাতে তারা অ্যারেস্ট করা দরকার। চৌদানির বলায় কিছু কই থাকতো না, ভারতের সরকার কি কইছে কইতে পারবো না। কি আবার বাংলাদেশ তারা তার লাঠিতে তারা ভারত পাড়া দেন চৌদানির বলারে, মাদার চোদের বাচ্চা।
খাবি বাংলাদেশের। আর একটা কথা বলি ভাই, দয়া করে, আমি আমার নামটা আমার খেয়াল নাই, মনে নাই, আপনার একটু জিনিসটা স্মরণ করা দিয়েন। মানে এটা আসল কথা হলো কি, আপনারা যদি শেয়ার করেন জিনিসটা, পাবলিক শুনবে, জানবে, হয়তো কারো কানে পড়বে, কারো হয়তো কিছু বিজ্ঞ লোকের চোখে পড়বে। আমি যে জিনিসটা বলতেছি, আপনার হাসিনার আমলে আপনার ইয়ার মধ্যে আমেরিকা যাইয়া, হোয়াইট হাউসে না কিছু কোনখানে যেন যাইয়া এক মহিলা যেন আমাদের জঙ্গি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করছিল, রাষ্ট্রদ্রোহীরা, আমরা তখন রাষ্ট্রদ্রোহিতার কাজ করছিল। এই মহিলাটা এখন, এর নামটা আমার খেয়াল নাই অবশ্য, এই মহিলাটারে অ্যারেস্ট করা হোক। হে রাষ্ট্রদ্রোহিতার মামলায়, হে ধর ওই সময় রাষ্ট্রদ্রোহিতা করছে। এর নামটা আমার খেয়াল নাই আসলে, কি নাম জানছিল, কি ঘোষ হিন্দু মনে ছিল মহিলারা, ওটা মানে ইয়ার মাঝে যে কমপ্লেন করছিল আপনার, জো বাইডেনের কাছে মনে কমপ্লেন করছিল যে আমাদের বাংলাদেশ নিয়ে। কিন্তু এখন এর অ্যারেস্ট করে না। কিছু কিছু লোক আছে যেগুলো আমাদের রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেছে, এখন কাজ করতেছে, তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে, তাদের আইনের হাতে নিয়ে আসেন ইনশাল্লাহ। যার যার জায়গা থেকে তাতে প্রতিবাদ করেন, ডক্টর ইউনূসকে সমর্থন করেন। দয়া করে আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা ডক্টর ইউনূসকে সমর্থন করে দেন। আর আমার বিএনপি নেতাকর্মী ভাইদেরকে বলবো, ভাই আপনারা দলকে ভালোবাসেন যেহেতু, তারা গভর্নমেন্টে ভালোবাসেন যেহেতু, আমরা এমন কোনো কাজ করবো না যে কাজ করলে আমাদের দলের ক্ষতি হবে, আমাদের দেশের ক্ষতি হবে। এ বলে আমার কথা বলে শেষ করছি ভাই। ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। আল্লাহ হাফেজ।